আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান স্রষ্টা আমাদেরকে একটি মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদেরকে উপস্থিত হয় সুযোগ দিয়েছেন। সেই মহান স্রষ্টার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম সর্বশেষ এবং শ্রেষ্ঠ রাসূলের প্রতি, যিনি আমাদেরকে যাবতীয় কল্যাণের পথ মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখিয়ে দিয়েছেন, তার প্রতি সালাত এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি দিনী ভাই, আমরা এখানে কি উদ্দেশ্যে একত্রিত হয়েছি এটা আমাদের কাছে স্পষ্ট। আমরা একটা লাইব্রেরি উদ্বোধন করতে যাচ্ছি, পাশাপাশি এর সাথে জড়িত থাকবে সমাজ কল্যাণমূলক আরো অনেক দিক। লাইব্রেরি দিয়েই শুরু, তো শুরু লগ্নে আমি আপনাদের সামনে, যদিও আলোচনাগুলো বারবার হচ্ছিল, আমার পূর্বেই দুইজন এই বিষয়ে আলোচনা করেছেন, যা আমার কথা বলাকে সহজ করে দিয়েছে। তাই আমি ওই কথাগুলোর সাথে মিল করে আরো কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একথা আমাদের কাছে স্পষ্ট যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম যে ওহী আসে সেটা হলো এই নির্দেশ, ইকরা, হে নবী আপনি পড়েন। যখন হীরা গুহায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্জনে অবস্থান করা শুরু করলেন, আল্লাহ তাআলা ওহীর সূরতে জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন ইকরা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না, আমি পড়তে জানি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফা আখাযানি, তো জিবরিল আলাইহিস সালাম আমাকে ধরলেন, ফা গত্তানি, আমাকে খুব শক্ত করে ধরলেন, তার সাথে জড়িয়ে নিলেন আমাকে, তার বুকের সাথে এমন ভাবে জড়িয়ে নিলেন হাত্তা বালাগা মিন্নিল জাহাদ, এমনকি আমার কষ্ট হয়ে গেল। ফা আরসালানি, তিনি আমাকে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন ইকরা, এবার আপনি পড়েন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরিল আলাইহিস সালাম আবারও ধরলেন, আবারও বললেন পড়েন। তিনি বললেন না, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার যখন ধরে ছেড়ে দিলেন, তৃতীয়বার আবারও ধরলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার খুব কষ্ট হলো। এবার জিবরিল আলাইহিস সালাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়েন আপনার প্রতিপালকের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এরপরে বাকি 3 অথবা 5টি আয়াত একাধিক বর্ণনার মাধ্যমে সাব্যস্ত যে 5টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন সর্বপ্রথম। তাহলে এখানে যে কথাটা স্পষ্ট হয়, আল্লাহ তাআলা পড়তে বললেন, আর আমরা পড়ি, আমরা শিক্ষিত, এটা আমরা দাবি করি। এখানে যারা আমরা উপস্থিত, এটা যারা আমরা শুরু করতে যাচ্ছি, খোঁজ নিলে দেখা যাবে কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা ডাক্তার, কেউ শিক্ষক সহ আমরা সমাজে বিভিন্ন পেশায় নিয়োজিত আছি। তার মানে কি আমরা মূর্খ? না, আমরা শিক্ষিত। কিন্তু আমাদের এই শিক্ষাটা কোন পর্যায়ে শিক্ষা? যেই শিক্ষা করতে আল্লাহ বলেছেন ওই শিক্ষা নয়। কারণ আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার প্রতিপালকের নামে পড়েন। তো আমার শিক্ষা এমন যে আমি পৃথিবীর সব জানি। ইঞ্জিনিয়ার তো আকাশচুম্বী আমি বিল্ডিং তৈরি করতে পারি, মানুষকে তাক লাগিয়ে দিতে পারি। এমন চিকিৎসা আমাদের সমাজে চলছে যা আগে ছিল না। কত মানুষ মারা গিয়েছে, উন্নত চিকিৎসা হচ্ছে। তো আমরা উন্নত চিকিৎসা শিখলাম, কিন্তু এই শিক্ষা মূলত আল্লাহর দেওয়া শিক্ষা নয়। কেন নয়? আল্লাহ বললেন তুমি তোমার প্রতিপালকের নামে পড়ো। তো আমাদের পড়া হলো এমন যে আমি সূরা ফাতিহাই পড়তে পারি না। আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার ঠিক, তবে আমার মধ্যে কোরআনের সূরা ফাতিহা যদি পড়তে বলা হয়, তখন বলা হয় মসজিদের ইমামকে,
মুয়াজ্জিনকে তাকে দিয়ে পড়িয়ে নিতে হবে। সমাজের যারা এতিম অসহায় তারা শুধু এই কোরআন পড়ে না, এটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের ওপর এই ইলম অর্জন করা ফরজ। একটা পরিবারে যদি 5 জন ভাই থাকে, তো 5 জন ভাই বাবার প্রাপ্ত সম্পদ, নিজে অর্জিত সম্পদের মাধ্যমে যদি সম্পদ অর্জিত এই পরিমাণ হয়, কারো প্রতি যাকাত ফরজ হতে পারে, কারো প্রতি হজ ফরজ হতে পারে, আবার টাকা নেই হজ নেই, টাকা নেই যাকাত নেই, সুস্থতা নাই তো সিয়াম নেই, এভাবে করে প্রত্যেকটি পয়েন্টে ভাগ হয়ে যাবে। কিন্তু এলেম অর্জন এমন, 5 ভাই 5 জনকে অর্জন করতে হবে। এখানে কোনো ছাড় নেই যে এক ভাই কোরআন তেলাওয়াত পারবে, আর এক ভাই বাইবেল পড়া শিখবে, আর এক ভাই ইঞ্জিল পড়া শিখবে। আর কোরআন পড়া মাত্র আমাদের মধ্যে যে দুর্বল অসহায়, কারো আবার হাত নেই, কারো পা নেই, যে ভালোভাবে কথা বলতে পারে না, তাকে মাদ্রাসায় রেখে আসো না, কোরআন এই মানে নয়। বরং আল্লাহ তাআলার এই এলম, আল্লাহ তাআলার এই এলেমের যে মর্যাদা, আমরা যদি আমাদের দুনিয়ার হিসাবে হিসাব করি, আমি এই কথাটা বুঝাতে গেলে এভাবে বলি যে আজকের যে ডাক্তার, তার শিক্ষককে একজন ডাক্তার, এভাবে করে পিছনের দিকে যান, পিছনের দিকে যেতে যেতে দেখবেন যে পরিস্থিতি হয়ে যাবে আজকের যে হিরো, তার যে শিক্ষক সে হলো জিরো। যেমন এক্ষেত্রে কবি কাজী নজরুলের কথা আমাদের উল্লেখযোগ্য। সে 8ম শ্রেণী পাস বা এসএসসি পাস, তার জ্ঞান বিবেক বুদ্ধি অনেক ছিল, তাতে কোনো আপত্তি কারণে, কিন্তু তার বই পড়ানো হচ্ছে সর্বোচ্চ ডিগ্রি পর্যন্ত। তার মানে কি, সর্বোচ্চ মানের শিক্ষিত এই ক্লাস 8 পাস, ক্লাস 10 পাসের বই পড়ে শিক্ষিত হচ্ছে। আমি একটা উদাহরণস্বরূপ দিলাম। আমি কবি কাজী নজরুলকে বড়ও করতে চাই না, ছোটও করতে চাই না, আমি কোরআনকে বড় করতে চাই। কিভাবে? আমি সূরা ফাতিহা শিখলাম কার কাছ থেকে? আমার ওস্তাদের কাছ থেকে। সে কার কাছ থেকে শিখেছে? তার ওস্তাদের কাছ থেকে। এভাবে করে আমরা পিছনের দিকে যেতেই থাকবো। আজ থেকে 1400 বছর পূর্বে এই শিক্ষাটা চলে এসেছে সাহাবীদের কাছ থেকে। সাহাবীরা শিখেছে কার কাছ থেকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কাছ থেকে শিখেছেন? জিবরিল আলাইহিস সালামের কাছ থেকে। জিবরিল আলাইহিস সালাম কার কাছ থেকে শিখেছেন? স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাহলে আমাদের সমাজে অবহেলিত যেই শিক্ষাকে আমরা অবহেলিত মনে করি, এই শিক্ষা অবহেলিত নয়, এই শিক্ষা আসমানের শিক্ষা, আর আল্লাহ তাআলা ওই শিক্ষায় অর্জন করতে বলেছেন। তো তারই লক্ষ্যে আমাদের এই আয়োজন, আমরা এই ইসলামিক একাডেমি নামে যেটা শুরু করতে চাচ্ছি, যেখানে থাকবে কোরআন, যেখানে থাকবে হাদিস, আমাদের চলার পথ, যেই উপকরণ এখানে থাকবে, যা ছাড়া আমাদের চলার কোনো পথই নেই। কিন্তু আমরা এই এলেমকে পিছনে ফেলে পৃথিবীতে কে কত বড় হতে পারি, আমরা সেই পরিকল্পনা করে যাচ্ছি। পরিকল্পনা করে বড় হতে পারেন, তাতে সমস্যা নেই। বুখারীর হাদিসে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ইলম অর্জন করতেন। তিনি আনসারী এক সাহাবীর সাথে পালি করে নিয়েছেন। পরিবারের ব্যস্ততায় তিনি একদিন থাকতেন। আনসারী সাহাবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সারা দিন ঘোরাফেরা করতেন। ওই দিনে যা কিছু শিখতেন, দিন শেষে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে শিখাতেন। পরের দিন আবার ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, আর ওই ব্যক্তি আপন পরিবারের কর্ম ব্যস্ত থাকতেন। এভাবে তারা পালাক্রমে ইলম অর্জন করেছেন, আবার পরিবারের উপার্জন করেছেন। তো আমি মেম্বারি নিয়েই ব্যস্ত, আমি চেয়ারম্যানি নিয়ে ব্যস্ত, আমি ইঞ্জিনিয়ার, আমার ইঞ্জিনিয়ারের পরিকল্পনা করে আমি ব্যস্ত, পড়ার সময় পাই না। না, এই অজুহাত আমরা কাকে দেব, কিভাবে দেব? সাহাবীদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তারা একদিন ইসলামের জন্য বের করে নিয়েছেন যে ইসলাম শিক্ষা করব, আর একদিন পরিবারের কাজ করেছে। আমাদের যদি এভাবে সম্ভব না হয়, দিনের মধ্যে একটা মুহূর্ত বের করব যেই সময় আমার কাজে লাগবে, আমার পরিবারের কাজে লাগবে। আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের সামনে যে কথাটা স্পষ্টভাবে বুঝাতে চাচ্ছি, লাইব্রেরি শুধু রাস্তাঘাটে নয়। আমার পূর্বে একজন স্যার সে বলে গিয়েছেন, পরিবারের এক মেয়েকে পছন্দ করা হয়েছে বাবা মার পড়ার মাধ্যমে। তার মানে লাইব্রেরি শুধু রাস্তায় নয়, লাইব্রেরি বাজারে নয়, লাইব্রেরি থাকবে প্রত্যেকটি ঘরে ঘরে, যাতে করে এই শিক্ষার মাধ্যমে আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার সকলে যেন সুশিক্ষিত হতে পারেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলার কালাম সূরা মুহাম্মদ
এর 19 নম্বর আয়াতের মাধ্যমে সাব্যস্ত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা অবশ্যই জেনে নাও, তোমরা জ্ঞান অর্জন করো যে আল্লাহ হলেন একমাত্র ইলাহ, আল্লাহর বিকল্প কোনো সত্যিকার ইলাহ নেই। তোমরা একমাত্র আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করো। এই কথা দিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই বুঝ নিয়েছেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা এবং কর্মের পূর্বে, যে কোনো আমলের পূর্বে এলেম অর্জন করতে হবে। তাই আমাদের প্রত্যেকটি কর্মের ক্ষেত্রে যেন কোরআন সুন্নাহর এলেম আমাদের সাথে থাকে। আল্লাহ যেন আমাদেরকে সেভাবে এলেম অর্জন করার তৌফিক দান করেন, আমিন। যে ভাইয়েরা এই আয়োজন করেছেন, আল্লাহ তাদের এই কর্মকে গ্রহণ করে নেন, আমিন। তাদের যেন শুধু এটা না হয় যে আমি গ্রামের মানুষকে পড়তে দিলাম আর আমি আমার কর্মক্ষেত্র থেকে শুধু টাকা পাঠালাম, বই কিনে দিলাম, না। 2টা বই কিনে আপনার সাথে একটা রাখবেন, লাইব্রেরিতে একটা জমা দেবেন, যাতে ওই বই আপনারও পড়ার অভ্যস্ত হয়। আপনাকে আগে পড়তে হবে, কারণ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তুমি নিজেকে, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তাই নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো জরুরি। আল্লাহ আমাদের শ্রম, আল্লাহ আমাদের অর্থ, আল্লাহ আমাদের যাবতীয় কার্যক্রম যেন আল্লাহর জন্য গ্রহণ করে নেন, আমিন। যদি এরকম হয়, আল্লাহ তাআলা একজন মানুষের হিদায়াত আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে বই পড়ার মাধ্যমে ইলম অর্জন করে আমাদের জীবনকে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হিসেবে সাজানো তৌফিক দান করেন, আমিন। যতটুকু আলোচনা করা হলো, আলোচনার ভুল ত্রুটি বাড়াবাড়ি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে আমাদেরকে যেন আল্লাহ তাআলা সঠিক কথাগুলো জানার, বোঝার এবং সে অনুসারে আমাদেরকে চলা সহজ করে দেন, আমিন। এই বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।